গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব পিটবুল সম্পর্কে। পিটবুলের মূলত এরকম একটি কুকুরের জাত, যেটা কুকুরের জাতের যদি সেরা 5টি বা সেরা 10টি কুকুরের কথা বলা হয়, তার মধ্যে পিটবুলের নামটা অবশ্যই থাকবে। পিটবুল এরকম একটি কুকুরের জাত যেটা মূলত গার্ড ডগ হিসাবে পরিচালিত করা হয়, কিন্তু এগুলার যেমন বুদ্ধি তেমন শক্তি এবং এগুলোর গুণগত মান খুবই ভালো এবং এগুলোর ক্ষমতা এবং শক্তি এবং আক্রমণাত্মক দিক থেকে কোনো কুকুরের থেকেই পিছিয়ে নেই। তার জন্য পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেগুলো থেকে পিটবুল মূলত ব্যান করে দেওয়া হয়েছে, মানে ওইসব দেশে পিটবুল কুকুর পালন করা যাবে না। কিন্তু আমি আপনাদের যেসব দেশে এসব কুকুর মূলত পালন করা যায় সেসব দেশে এসব কুকুর ওর থেকে খুবই সাবধানে থাকতে হয়, কারণ এসব কুকুর খুবই ভয়ঙ্কর। আজ আমি আপনাদের এসব কুকুরের পালন পদ্ধতি এবং আপনি যদি বাংলাদেশ বা ভারতের হয়ে থাকেন তাহলে এগুলো মূলত কিভাবে পালন করবেন ইত্যাদি সম্পর্কে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে। এই পিটবুল কুকুর পালন পদ্ধতি অন্যান্য কুকুরের মতো নেই, কিন্তু একটু ভিন্ন। সর্বপ্রথম পালন পদ্ধতির কথা বলতে গেলে আমাদের মাথায় আসে খাবার দাবার আর ট্রেনিং, কারণ এগুলো যখন গার্ড ডগ হিসাবে আপনি পালন করবেন তাহলে অবশ্যই ট্রেনিংটা খুবই প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই এইসব কুকুরকে ট্রেনিং দিতে পারি না, তার জন্য অনেকে আছে কুকুরকে ট্রেনিং সেন্টারে ভর্তি করাতে হয় এবং মোটা অঙ্কের একটা ফিস দিতে হয়। কিন্তু বাংলাদেশের মতন দেশে মূলত কুকুরের ট্রেনিং সেন্টার নেই বললেই চলে, তারপরে যেগুলো আছে সেগুলো ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয় না। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব কুকুরকে নিজেরাই প্রশিক্ষণ দেবেন, এবং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দিতে গেলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, সেগুলো আমি পরবর্তী আর একটা ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু আপনারা যদি নিজেরা কুকুরকে ট্রেনিং দেন তাহলে আপনারা মূলত কিভাবে ট্রেনিং দিবেন, এবং অনেকে মনে করে ট্রেনিং দিতে গেলে এতটা পরিমাণে সময় লাগবে, যার ফলে আমি আর অন্যান্য কোনো কাজই করতে পারবো না। কিন্তু এটা পুরোপুরি ভুল কথা। তার কারণ আপনি যদি পিটবুল কুকুরকে ট্রেনিং দিতে চান তাহলে আপনার সারাদিন 1 থেকে 1.5 ঘন্টা হলেই যথেষ্ট। সর্বপ্রথম কি কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, যখন বাচ্চা থাকবে মানে খাবার খাওয়া শুরু করবে, তখন আপনি এই কুকুরকে ট্রেনিং দিতে পারবেন। কিভাবে? আপনি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে মূলত কুকুরকে ট্রেনিং দেওয়া হয়, তার মধ্যে একটি হলো আপনি কুকুরকে যখন ডাক দেবেন, মানে আপনি কুকুরকে শিকারি টাইপের করার জন্য কুকুরকে ডাক দেবেন, কুকুরকে অনেক দূরে রাখবেন এবং খাবারের লোভ দেখে ডাক দেবেন। পরবর্তীতে যখন দেখা যাবে নাম ধরে ডাক দেবেন তখন উনি এসে পড়বেন, মানে এটা একটা ট্রেনিং টাইপেরই হয়ে যাবে। আর গার্ড ডগের যে ট্রেনিংগুলো সেগুলো নিয়ে আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, কিন্তু এই ভিডিওতে আমি মূলত এগুলো পালন পদ্ধতি নিয়ে কথা বলতেছি, তার জন্য আমি পুরোপুরি ভিডিওতে আপনাদের এইসব কথা বলতে পারবো না, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে পিটবুল কুকুর পালন করাটা খুবই লাভজনক, এবং অনেক আছে বাণিজ্যিকভাবে মূলত এইসব কুকুর পালন করে থাকে, কারণ এইসব কুকুরের ডিমান্ড আস্তে আস্তে অনেক বাড়ছে। যারা কুকুর জগতে আছে বা আসতেছে তারা সবাই সর্বপ্রথমে যে কুকুরটার নাম জানে সেটা হলো পিটবুল। আর এই পিটবুলটার দাম আগে অনেক বেশি ছিল এবং খুব সহজে পাওয়া যেত না, বাট এখন খুব সহজে পাওয়া যায় এবং এগুলোর দামও অনেকটাই কম। আর এইসব কুকুরকে খাবার দাবারের কথা যে বলেছিলাম, এগুলো কুকুরকে খাবার দাবার হিসেবে আপনারা কাঁচা মাংস দিতে পারেন, মুরগি বা পশু পাখি যে কোনো কাঁচা মাংস দিতে পারেন। তার ফলে ওনাদের আক্রমণাত্মক ঠিক থাকবে, তার ফলে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং যে কোনো ট্রেনিংয়ের যে কথাটা, ট্রেনিং নিয়ে অবশ্যই আমার চ্যানেলে একটি ইউটিউব ভিডিও আছে, সেটা আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। আর আমি আপনাদের যে জিনিসটা সাজেস্ট করবো যে কুকুরকে ভালোভাবে খাবার দাবার খাওয়াবেন এবং কখনো একটি পিটবুল ক্রয় করবেন না। আপনি যদি বাণিজ্যিক আকারে ক্রয় করতে চান আপনি ন্যূনতম 5টি পিটবুল ক্রয় করবেন, তার ফলে আপনার ব্রিডিং থেকে শুরু করে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং সেগুলোর সময়ও আপনাকে ঠিকভাবে দিতে পারবেন। যেরকম ধরেন একটা কুকুরের পিছনে যদি আপনি 1 ঘন্টা করে দেন, 5টা কুকুরে 5 ঘন্টা, কিন্তু আলাদা আলাদা করে না দিয়ে 5টা কুকুরকে একবারে 5 ঘন্টা দিয়ে দেয়, একটি কুকুর কিন্তু 5 ঘন্টা করেই পাচ্ছে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে কুকুর যদি আপনি পালন করতে চান তাহলে বেশি কুকুর দিয়ে পালন করাটাই ভালো, সেটা গার্ড হিসেবে হোক বা বিভিন্ন আপনি যেভাবে পালন করে থাকেন না কেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, তার জন্য পরবর্তী আর একটা নতুন ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে